1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মুসলমান কমিউনিটি মমতা ব্যানার্জি হিন্দুদের ভয় দেখাচ্ছেন যে আপনারা কিন্তু বিজেপির কথায় বিচলিত হবেন না, আপনারা আমাদের ভোট দেবেন। আমরা যদি না থাকি তাহলে মুসলমানরা জোট বেঁধে আপনাদের এমন মার মারবে যে আপনাদের 12টা বেজে যাবে, তারপরে আপনাদের 13টা বেজে যাবে। এইটা কি একটা মুখ্যমন্ত্রীর পক্ষে উচিত কাজ? কেন গো ব্যাক করবে? নির্বাচন চালাবে কে তাহলে? ওই যে ফিরহাদ হাকিম নির্বাচন চালাবে? যে শেষ সময় এসে গেছে, আর সরকার থাকবে না, সেই জন্য এই সমস্ত হাউ হাউ করাচ্ছেন নিজেদের কতগুলো কেওড়াকে দিয়ে, এবং তারা এই সব বাজে কথা বলে বেড়াচ্ছে গো ব্যাক। সেই গণেশ কুমার এসছেন, তিনি নির্বাচন যাতে ভালোভাবে হয় সেটার জন্য এসেছেন। এর মধ্যে গো ব্যাকের কি আছে? কে গো ব্যাক করতে বলছে? এগুলো তো প্রসিডিওরাল, অর্থাৎ মানে যেভাবে নির্বাচন সমাপন হবে, সেইটার সমাধান হবে, সেইটার জন্য খুঁটিনাটি ব্যাপার, এগুলোর সম্বন্ধে নির্বাচন কমিশনই শেষ কথা বলে, এবং গণেশ কুমার এটা প্রকাশ্যে বলে খুব ভালো কাজ করেছেন। আমাদের নির্বাচন কমিশনের উপর যথেষ্ট আস্থা আছে, এবং যেটা গণেশ কুমার করেছেন সেটা তার জন্য তিনি ধন্যবাদ আর্হ। মমতা ব্যানার্জির আচার আচরণ, চেহারা, ছবি দেখে মনে হচ্ছে খুব চিন্তিত, খুব দুশ্চিন্তায় ভুগছেন যে শেষ সময় এসে গেছে, আর সরকার থাকবে না। সেই জন্য এই সমস্ত হাউ হাউ করাচ্ছেন নিজেদের কতগুলো কেওড়াকে দিয়ে, এবং তারা এই সব বাজে কথা বলে বেড়াচ্ছে গো ব্যাক। কেন গো ব্যাক করবে? নির্বাচন চালাবে কে তাহলে? ওই যে ফিরহাদ হাকিম নির্বাচন চালাবে? নির্বাচন চালাবার জন্য সংবিধান অনুযায়ী যেটা আছে সেটার নাম হচ্ছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের প্রধান হচ্ছেন গণেশ কুমার। সেই গণেশ কুমার এসছেন, তিনি নির্বাচন যাতে ভালোভাবে হয় সেটার জন্য এসেছেন। এর মধ্যে গো ব্যাকের কি আছে? কে গো ব্যাক করতে বলছে? সেটা তো হচ্ছে মমতার পোষা পুলিশ, এদের তো এটা না করলে তো চাকরি থাকবে না, আজে বাজে জায়গায় পোস্টিং হয়ে যাবে, যেখানে কোনো দু পয়সার আয় নেই সেসব জায়গায় পোস্টিং হয়ে যাবে। সেই জন্য পুলিশ বাধ্য হয়ে করছে। পুলিশ তো আর, এটা তো পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে না। পুলিশ ওই মমতার তৈলমর্দন করবার জন্য এই সমস্ত কাজ করছে। কারণ ভোট চুরি যে তৃণমূল করে সেটা তো জানাই আছে। 58 লক্ষ যে প্রথম ইয়েতে গণনায় প্রথম এসআইআরে যে বাদ গিয়েছিল, সেটা তো সত্যি সত্যি মৃত ভোটার, এবং সেটা সম্বন্ধে তৃণমূল কিছু বলতে পারেনি। তৃণমূল শুধু বলে বেড়াচ্ছে, বা মমতা ব্যানার্জি শুধু বলে বেড়াচ্ছেন যে এসআইআর বন্ধ করতে হবে, এসআইআর বন্ধ করতে হবে। কেন বন্ধ করতে হবে? মৃত ভোটারদের কেন নিতে হবে? বাংলাদেশি ভোটার, ভুতুড়ে ভোটার, রোহিঙ্গা ভোটার, এদেরকে কেন নিতে হবে? কোনো জবাব নেই। কিন্তু মুসলমান কমিউনিটি মমতা ব্যানার্জি হিন্দুদের ভয় দেখাচ্ছেন যে আপনারা কিন্তু বিজেপির কথায় বিচলিত হবেন না, আপনারা আমাদের ভোট দেবেন। আমরা যদি না থাকি তাহলে মুসলমানরা জোট বেঁধে আপনাদের এমন মার মারবে যে আপনাদের 12টা বেজে যাবে, তারপরে আপনাদের 13টা বেজে যাবে। এইটা কি একটা মুখ্যমন্ত্রীর পক্ষে উচিত কাজ? সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন যে মে মাসে পুরো ট্রেলার, এখন তো ট্রেলার হচ্ছে, মে মাসে পুরো সিনেমাটা হবে। এইসব নাটকীয় কথা পিসির কোলে বসে সবাই বলতে পারে। পিসির কোলে বসে যারা রাজনীতি করেন তারা এই সমস্ত নাটকই করে থাকেন। স্যার, ইয়েস স্যার, নো স্যার, এই সমস্ত নাটক তো অভিষেকের চিরাচরিত। বিজেপি নাকি বারংবার গরিবের টাকা টাকা মারছে এবং গুজরাটে সেই টাকা পাঠিয়ে দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। এটা অর্থহীন কতগুলো কথা বললে কি মানে? অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সব লোকের পকেট হাতড়ে টাকা নিচ্ছেন, টাকা মেরেছেন, এই কথা যদি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন? কি বলার আছে? এগুলো অর্থহীন কথা, এগুলো মানে ধর্তব্যের মধ্যেই নয়, এবং এগুলো হচ্ছে গিয়ে অক্ষমের আর্তনাদ। এখন শেষ সময় এসে গেছে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিসি এই করছে। কিন্তু তিনি তো মোদীকে ডিরেক্ট চ্যালেঞ্জ করছে, বুকে পাটা থাকলে আসুন আমার বিরুদ্ধে মামলা করুন, এই ধরনের কটূক্তি মন্তব্য, উস্কানিমূলক কে মামলা করবে? উনি মামলা করুন না।
আপনি আমাকে মামলা, আমি আপনাকে বলছি মামলা করতে, আমি কেন মামলা করতে যাবো পয়সা খরচ করে? আপনি মামলা করুন না, আপনি মামলা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করুন, কেন করছেন না? মে মাসের পর আপনার চেয়ারটা থাকবে তো? ভ্যানিশ কুমার, স্পাইডারম্যান ইত্যাদি বলে নির্বাচন কমিশনকে কটাক্ষ করছেন এসব মুখ্যমন্ত্রী। অর্থহীন কথা, কতগুলো গাল ভরা কথা। ওই কিছু ওর নিচে চামচারা বসে থাকে, তারা এইসব সাপ্লাই করেছে, এইসব কথাগুলো বলে হাউ হাউ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কে পাত্তা দিচ্ছে? এখনই এই যে এসপ্লানেডে যে কুনাট্যটা হচ্ছে, সেটার যে কোনো দম নেই, সেটাতে যে কেউ বিচলিত হচ্ছে না, সেটা তো দিনের আলোর মতন পরিষ্কার এখন। সুপ্রিম কোর্ট যতদূর আমি জানি বলেছেন যে সুপ্রিম কোর্টের কি একমাত্র কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মত্ত থাকা? তা নয়, সুপ্রিম কোর্টের অন্য বহু কাজ আছে। মেনকা গুরুস্বামীকে একটা রাজ্যসভার পদ দেওয়া হয়েছে, তাতে মেনকা গুরুস্বামী একবার আত্মহারা হয়ে এই সমস্ত করছেন। মমতা ব্যানার্জির অন্য আইনজীবীদের ওপর আস্থা নেই, বা অভিষেক মনু সিংভি বা এদের যে ঠাঁই, এদের যে টাকা প্রাপ্য, সেটা উনি দিয়ে উঠতে পারছেন না, সেই জন্য কম পয়সায় ওকে রাজ্যসভার মেম্বারশিপ দিয়ে মেনকা গুরুস্বামীকে দিয়ে কাজ হবে বলে এই সমস্ত করছেন। কিন্তু রাজীব কুমারকে দেখেও তো পুলিশরা এখন দেখছি স্যালিউট ঠুকছে। এই বিরল চিত্রও আমরা কালকে দেখতে পেয়েছি। ভালোই দেখেছো, ঠিকই দেখেছো। তারা যদি বললাম তো যে কালীঘাটে পুণ্যার্থীদের সরিয়ে দিয়ে তারা গোব্যাক কি নাম, এই জ্ঞানেশ কুমার বলে যারা চেঁচাচ্ছে, তাদের যদি সুরক্ষা দিতে থাকে পশ্চিমবঙ্গের পুলিশ, তাহলে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তারা যখন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করলো, তিনি বললো যে 50 বার এলে কি আমাকে যেতে হবে? রাষ্ট্রপতি আমাদের পশ্চিমবঙ্গে 50 বার এসেছে। 50 বার এলে যেতে হবে, 50 বার এলে যেতে হবে। এই জিনিসটা মগজে ঢুকবে না। এই জিনিসটা এখন ভয়ের চোটে ওর উনি আত্মহারা হয়ে গেছেন, সেই জন্য এই সমস্ত অবান্তর কথা। যে লোক ডুবে যাচ্ছে সে ঘাস করে বাঁচবার চেষ্টা করে, তেমনি মমতা ব্যানার্জি জানেন যে উনি হেরে যাবেন, ওর সরকার ক্ষমতাচ্যুত হবে এবং তারপরে উনি ভেসে যাবেন। সেই জন্য উনি ওই ঘাস ধরে, কে বসে আছে, কে দাঁড়িয়ে আছে, কে বেঁকে দাঁড়িয়ে আছে, কে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এই সমস্ত সূক্ষ্ম ব্যাপার নিয়ে নানা রকম ছবি টবি তৈরি করে, এআই করে সেটাকে নিয়ে পাথেয় করে নির্বাচনে জিততে চাইছে।